বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বা আজকে আমাদের কথা বলা মেন টপিক হচ্ছে এটাই, হাউ টু ওয়ার্ক ইউর ডিসিপ্লিন লাইফ। মানে তুমি যে কোনো কাজ কিভাবে ডিসিপ্লিনের সঙ্গে করবে। এবার ডিসিপ্লিনের সঙ্গে কাজ করা কেন জরুরি আগে সেটা বলি। ডিসিপ্লিনের সঙ্গে যখন তোমরা কাজ করবে বা যে কোনো কাজ তোমরা করো না, ডিসিপ্লিন নিয়ে সেটা তুমি পড়নি দেখো কিংবা ইউটিউবে দেখো, তখন সেই কাজটি তোমার থেকে ভালোভাবে করতে পারবে না। ঠিক আছে, সেই কাজ যদি ডিসিপ্লিন নিয়ে করা হয় কাজটি, যখন তুমি ডিসিপ্লিন নিয়ে কাজটি করবে মানে তোমার ফুল মোটিভ দেবে ওই কাজ দিতে। ঠিক আছে, এবার তুমি মনে করলে এই কাজটিকে মানে এই ডিসিপ্লিনটাকে ভালো কাজেও ইউজ করতে পারো, আবার যে কোনো তুচ্ছ কাজে বা খারাপ টাইম ওয়েস্ট কাজেও ইউজ করতে পারো। তুমি যদি চাও তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য হতেও পারে। এবং তুমি যদি মনে করো ভিডিওতে আগে দেওয়া কোনো মানে টিপস গুলি বা স্টেপস গুলি ফলোই করবো না, তাহলে এই ভিডিওতে কোনো রেজাল্ট তুমি পাবে না এবং ভিডিও তোমার কোনো কাজেও লাগবে না। চলো আমরা ভিডিওতে আগে এগিয়ে যাই। আমরা যখন যে কোনো কাজ শুরু করতে যাই, সেটা হোক সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে, সেটা হোক কোনো সেলফ ডিস্ট্রাকশন জার্নিতে, কিংবা আমরা ইউটিউবে কন্টেন্টই বানাতে যাই না কেন, আমাদের একটা কথা মাথায় আসে, আমি কোথা থেকে শুরু করবো। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, তোমার সবসময় জিরো থেকে শুরু করতে হবে। ঠিক আছে, জিরো থেকে শুরু করে তোমাকে 100 যেতে হবে। কিন্তু সেটা শুরু করার আগে তোমাকে দেখতে হবে যে তুমি কোন জায়গা থেকে বিলং করছো। মানে তোমার পজিশনটা কোনখানে, তুমি কি জিরোতে পজিশন করছো, নাকি -100 নাকি -1000 পজিশন রাখছো, সেটা তোমাকে দেখতে হবে। যখন তুমি বুঝে যাবে যে না, আমি পার্টিকুলার এই জায়গায় পজিশন আছে, আমার কথা বলা এতটা ভালো, আমার সেলফ মানে সেলফ ইমপ্রুভমেন্ট জানতে গেলে আমার স্কিন এতটা ভালো, ঠিক আছে, আমার ফেস অতটা অ্যাট্রাকটিভ, তাহলে তুমি তোমার তুমি জানো যে তুমি এরপরে কি কোন জিনিসগুলো ফলো করতে হবে। ঠিক আছে, তুমি সেগুলি ফলো করলে তুমি রেজাল্ট পাবে এবং আবার জিরো থেকে 1 2 3 4 করে লেভেল আপ করতে পারবে। এবার তুমি যদি মনে করো না, আমি আমার পজিশনটা বুঝবো না, আমি শুধু জিনিসগুলো অ্যাপ্লাই করে যাব, তাহলে কিন্তু হবে না। আমি 100% নিশ্চিত তুমি রেজাল্ট কোনোদিনই পাবে না। এবার আমি এটা কেন বললাম সেটা আগে বুঝিয়ে দিই। তুমি যারা এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, বা ইউটিউবে ভিডিও বানাও নি এখন, মানে কোনোদিনও ক্যামেরার সামনে এমনি করে দাঁড়িয়ে শুট করনি এবং ইউটিউব আপলোড করনি, তুমি মনে করছো যে আমি কাল থেকে বানাবো। ঠিক আছে, তার আগে তোমার মধ্যে কি চিন্তা ভাবনা আসছে? মিনিমাম মাইনাস মানে 100, মানে লেভেল অনেক -100 আছে, আমাদের চিন্তা ভাবনা আসছে ভালো লাইটিং লাগবে, একটা স্ট্যান্ড তো কম্পালসারি লাগবেই। ঠিক আছে, এসব চিন্তা ভাবনা আসছে এবং জিনিসগুলো পারচেস করছো, মানে জিনিসগুলোর উপর টাকা ইনভেস্ট করছো, এটা ভ্যালু দিচ্ছ জিনিসগুলোর উপর। কিন্তু জিনিসগুলোর উপর থেকে ভ্যালু নেওয়া বদলে তুমি জিনিসগুলোকে ভ্যালু দিয়ে যাচ্ছ, বাস ফেলে রাখছো। ঠিক আছে, জিনিসগুলোকে তুমি ভ্যালু দিচ্ছ, ফেলে রাখছো, বাস হয়ে গেছে, তোমার কিন্তু ভ্যালু চলে গেল, ইউজ হলো না কিছু। ঠিক আছে, কিন্তু তুমি যখন আর একটা লেভেলে আমি আসি, তুমি ভিডিও বানাচ্ছো, মানে ভিডিও বানিয়েছো অলরেডি 300 ভিডিও কিংবা 400 ভিডিও ইউটিউবে আপলোড করে দিয়েছো, তখন তুমি একটা ভালো স্ট্যান্ডে ইনভেস্ট করতে পারো, ভালো লাইট ইনভেস্ট করতে পারো। ঠিক আছে, ভালো মাইকে ইনভেস্ট করতে পারো। এসব জিনিস তখন কম্পালসারি যে লাগবেই। কিন্তু তুমি যখন -100 থাকবে, তুমি -1000 থাকবে, তখন তো জিনিসপত্র লাগবে না, লাগছে না, না তখন যে কোনো তোমাকে ক্যামেরার সঙ্গে তখন স্কিলটাকে ডেভেলপ করতে হবে, মানে বেসিক জিনিস তোমাকে শিখে রাখতে হবে। তারপর তুমি না মানে এক্সপিরিয়েন্সে যাবে, তাই তো। আমরা আর্ট তোমাকে সোজা এবং সিম্পল উদাহরণ দিচ্ছি। তোমাকে যদি এখন ক্লাস MA, ঠিক আছে, মানে MA কোর্সে বই ধরিয়ে দেওয়া হয়, এটা তুমি নিশ্চয়ই পড়তে পারবে না। পড়তে পারলেও তুমি মুখস্থ রাখতে পারবে না, কারণ তুমি এখন ক্লাস 8-এ কিংবা 9-এ কিংবা 10-এ পড়ছো। তাহলে তুমি MA এর বই কিভাবে মনে রাখবে? ঠিক আছে, MA জিনিসগুলো তুমি কিভাবে ফলো করবে? সেই হিসাবেও আমাদের লাইফ ডিসিপ্লিনটাকে মেনটেন করে। তো সেটা যে কোনো কাজে নিতে পারো, সেটা যে কোনো তোমার সকালে ওঠাকে নিতে পারো, তোমার সেলফ ইমপ্রুভমেন্ট জানিয়ে নিতে পারো, বা জিম যাওয়াকে নিতে পারো, গান শেখা, যে কোনো জায়গায় তোমাকে এই যে পজিশনটাকে বুঝতে হবে যে তুমি কোন জায়গায় বিলং করছো। যখন এই পজিশনটা উঠে নিয়েছো, বাস 100% কাজ তখনই কমপ্লিট। তোমার কোন কোন জিনিসগুলো করতে হবে অ্যাড করে নাও, জিনিসগুলি করো, রেজাল্ট হবে একদম লেভেল আপ হয়ে যায়। একটা কথা মাথায় রাখো, তুমি যখনই জিনিসগুলি ফলো করবে বা জিনিসগুলি করবে, মানে ডিসিপ্লিন নিয়ে আসবে যে কাজের মধ্যে, তখন কোনোদিনও একটা বড় জাম্প নিও না। বড় জাম্প নিও না মানে কি, তুমি কখনোই লেভেল 1 থেকে লেভেল 10-এ জাম্প নিও না, এটা সম্ভব নয়। এবার কিছু কিছু লোক কি করে, কিছু কিছু লোক সারাদিন জিমে যায়, সারাদিন জিমে থাকে তারা। ঠিক আছে, জানি না সে কি করে, সারাদিন জিমে থাকে, মনে করো আমাদের ভালো বডি হবে, আমার মানে যারা রেগুলারলি যায়, 1 ঘন্টা 2 ঘন্টা যায়, তাদের থেকে ভালো বডি হবে। ঠিক আছে, বা অন্য কোনো পারপাস নিয়ে যায়, সেটা আমি কথা বলছি না, বাড়াচ্ছি না। ঠিক আছে, তাহলে তোমাকে দেখতে হবে এই জিনিসটা কতটা জরুরি, না কতটা আমি এফার্টস দিলে জিনিসটি অ্যাচিভ করবো বা পাবো জিনিসটাকে। জিনিসটা বুঝতে পেরে গেলাম কোন জিনিসটার কথা আমি বলছি। এটা কিন্তু তোমার ক্যামেরার সঙ্গে যখন তুমি মানে সামনাসামনি হবে, ফেস করবে ক্যামেরার সঙ্গে, তখন তোমার একটা কথা বলার স্কিল তৈরি হবে। মানে তুমি সামনে কাউকে ইমাজিন করতে হবে। ঠিক আছে, তুমি এমনি যদি ফক করে বকে যাও, লোকে চারটে লোক কি ভাববে, তাই না? সেটা তোমার মাইন্ডের মধ্যে আসে। তুমি যদি ফক করে দেয়ালের সামনে বসে বকে যাও, তাহলে লোকে কি ভাববে, সেটা তোমার মাইন্ডে আসছে এখন।
সেটা ভাবলে হবে না, ঠিক আছে? যা ভাবার যা আসার আসবে, তুমি তোমার কাজ করে যাও, ঠিক আছে? এই হিসাবে। এবার সমস্ত সময় সমস্ত সময় কি হয়, আমরা যে কোনো কাজে ডিসিপ্লিন নিয়ে আসার আগে 2 থেকে 3 বার ভেবেই যাই। মানে আমরা যদি কোনো কাজ শুরু করি, মানে ইউটিউবের উদাহরণ দিচ্ছি, যেমন ইউটিউবের উদাহরণ দিয়ে বলি তোমাকে, তুমি যখন পার্টিকুলার ইউটিউবে ভিডিও বানাবে শুরু করবে, তখন দেখবে তোমার কিছু সময় পর তোমার ওই মোমেন্টামটা ভেঙে যাবে। মানে তুমি হয়তো ইউটিউবে 25টা ভিডিও কিংবা 30টা ভিডিও কিংবা 100টা ভিডিও কিংবা 300টা ভিডিও আপলোড করে দিয়েছো, তারপরে আপলোড করা বন্ধ করে দিয়েছো, কারণ তোমার মনে হচ্ছে যে না, এর পয়সা নাই বা আমার দ্বারা একটু নয়। সম্পূর্ণ ভুল করছে, কাজটি কিন্তু সম্পূর্ণ ভুল। এই কাজটির জন্য 99% ইউটিউবার ফেল হয়ে যায়, সব জায়গাতেই, সব ফিল্ডে, শুধু ইউটিউবার বলে নয়। সেটা তুমি সরকারি চাকরিতে দেখতে পারো, সেটি কোনো প্রাইভেট জায়গাতে দেখতে পারো, বা সেটি কোনো কোর্স বা যে কোনো জায়গায় দেখতে পারো, ঠিক আছে? তা কখনো ওই জিনিসটাকে আধা আধুরা মানে মানে অর্ধেক জিনিসটা করে ছেড়ে দিও না। তুমি যদি ওই জিনিসটাকে অর্ধেক করে ছেড়ে দাও, তাহলে আর জিনিসটা কমপ্লিট কে করবে? এবার তুমি ধরো ক্লাস 10-এ পড়ছো, ঠিক আছে? তুমি ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দিয়েই জিনিসটাকে ছেড়ে দিলে, ঠিক আছে? বা আর দিলে না, তো তুমি তো রেজাল্টটা পাবে না বা পাচ্ছ না, না তাই না? তাহলে তোমাকে প্রথমত আবার প্রথম থেকে শুরু করতে হবে, ক্লাস 10-এ যেতে হবে, আবার তোমাকে সিট গ্রহণ করতে হবে, সেখানে তোমাকে আবার 1 বছর দিতে হবে, তারপরে তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। এই নয় যে তুমি ওই বছরটাই কমপ্লিট মানে শেষ হয়ে গেল, না, তুমি পার্টিকুলার ওই বছরে আরো কিছু ডিসিপ্লিন অ্যাড করে বা ডিসিপ্লিন অ্যাডন করে আরো ভালো কিছু শিখতে পারতে, তাই তো? সেই হিসাবে যে কোনো কাজে ডিসিপ্লিন তুমি ইজিলি নিয়ে আসতে পারবে, ঠিক আছে? যখন তুমি মনে করবে যে না, আমি জিনিসটাকে মোটিভেশন দিয়ে করবো না, জিনিসটাকে আমার প্রতি রেগুলারলি করতে হবেও, ঠিক আছে? এবার আমি যখন ইউটিউবের উদাহরণ নিচ্ছি, যখন ইউটিউবের উদাহরণ দিই, আমাকে এখন রেগুলারলি ভিডিও বানাতে হবে, ঠিক আছে? এবার আমি যদি এখন ভিডিও বানাতে বানাতে বলি যে আজকে আমার মন বসছে না ভিডিও বানাতে, কিংবা আমি যদি রেগুলারলি হাঁটতে যাই, কিংবা যদি মনে হয় যে না, আজকে আমার হাঁটতে যেতে মন হচ্ছে না, তাহলে জিনিসটা কেমন হবে বা জিনিসটা কেন হয়? যখন তোমরা রেগুলারলি কোন জিনিস করো, তখন মাইন্ডকে লাগে, মনে হয় যে একদিন না করলে কোনো ব্যাপার নাই, কিন্তু তুমি যদি একদিন মিস করে যাও, তোমাকে সেকেন্ড দিনও করতে মন হবে না, তারপরের দিনও করতে মন হবে না। তা কখনো একদিনও মিস করো না। বেসিক্যালি তোমরা এখন বিগিনার আছো, তাই কখনোই ওই প্রথম 1 থেকে 2 মাস কিংবা 1 থেকে 2 বছর কোনো ভিডিও আপলোড করতে মিস, এবার এমার্জেন্সি থাকতেই পারে কোনো কোনো কাজে, সেটা আমি বাদ দিলাম। তুমি বাড়িতে বসে আছো, ভিডিও বানাচ্ছ না, এটা করো না, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। তোমরা সমস্ত সময় আর একটা কথা মাথায় রাখবে, ডিসিপ্লিন মানে মোটিভেশন দিয়ে কোনো কাজ সম্ভব নয়, আর মোটিভেশন দিয়ে কোনো কাজ করবেও না, আর শুরু করলেও সেটা শেষ 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, মোটিভেশন শেষ, ফুস হয়ে যায় মোটিভেশন, ঠিক আছে? সবসময় একটা কাজ মাথায় রাখো যে না, আমাকে এই কাজটা যে রাত হবে কমপ্লিট করতেই হবে, ভিডিও আমাকে আপলোড করতেই হবে। সেই হিসাবে যখন তুমি এই জিনিসটা ফলো করবে, তোমার একটা মোমেন্টাম বিল্ড হবে, সেই মোমেন্টামটা আর কেউ ভাঙতে পারবে না। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি দেখে অনেক তথ্য বা জ্ঞান বা ধারণা পেয়ে গেছো তোমরা। ভিডিওটি এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আগের মতো